প্রেজ দ্য লর্ড। জয় যিশু। রোমিও 8 অধ্যায় 26 ও 27 পদ। রোমান্স চ্যাপ্টার 8 ভার্সেস 26 অ্যান্ড 27। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। আজকে যে বিষয়টার উপরে আমি আলোকপাত করতে চাই তা হলো ঈশ্বরের আত্মা, অর্থাৎ পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় আমাদেরকে সাহায্য করেন। এমনকি যখন আমরা প্রার্থনা করি, অনেক সময় আমরা জানি না কি প্রার্থনা করতে হয়। অনেক সময় ঈশ্বরের সন্তানেরা প্রার্থনা করতে পারে না, তখনও পবিত্র আত্মন, ঈশ্বরের আত্মা যিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। তিনি ঈশ্বরের সন্তানদেরকে সাহায্য করেন প্রার্থনায়। অনেক সময় আমাদের মুখে ভাষা থাকে না প্রার্থনা করার জন্য। অনেক সময় আমরা বুঝি না কিভাবে আমি ঈশ্বরের কাছে আমার প্রয়োজনকে তুলে ধরব। অনেক সময় আমরা প্রার্থনা করবার ইচ্ছাও আমাদের মধ্যে অনেক সময় থাকে না। তথাপি যখন আমরা প্রার্থনা করি, অব্যক্তব্য আত্মস্বর, অর্থাৎ হয়তো মুখে উচ্চারিত হয় না, হয়তো তা কথায় বর্ণনা করা যায় না, হয়তো কোনো আওয়াজ থাকে না, এরকম অব্যক্তব্য আত্মস্বরে পবিত্র আত্মা আমাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনাকে জানান। পবিত্র আত্মন আমাদেরকে সাহায্য করেন পিতার কাছে আমাদের প্রয়োজনকে তুলে ধরতে। আমি বলতে চাই, এমনকি যখন ঈশ্বরের সন্তানেরা বুঝতে পারে না তারা কি প্রার্থনা করবে, তখনও ঈশ্বরের সন্তানদের প্রয়োজনকে পবিত্র আত্মা তুলে ধরেন। আর সেই জন্য পবিত্র আত্মাকে বলা হয়েছে গ্রেট হেল্পার। তিনি আমাদেরকে সাহায্য করেন। প্রভু যিশু যখন পৃথিবী ছেড়ে স্বর্গে চলে গেলেন, চলে যাওয়ার আগে তিনি বলে গেছেন যে তোমরা পবিত্র আত্মারূপ দানকে রিসিভ করবে, গ্রহণ করবে, এবং তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তোমাদের দুর্বলতায় তোমাদেরকে সাহায্য করবেন। আজকের আমি বলতে চাই, পবিত্র আত্মার কাজ আমাদের দুর্বলতায় আমাদেরকে সাহায্য করা। প্রশ্ন এটাই, আপনি কি দুর্বল? আপনি কি মনে করছেন যে আপনি প্রার্থনা করতে পারেন না? হ্যাঁ, এটা সত্যি। প্রত্যেকটা ঈশ্বরের সন্তানদের ক্ষেত্রে আমরা অনেক সময় দুর্বল, আমরা বুঝতে পারি না কি প্রার্থনা করব। আমরা অনেক সময় হতবিহ্বল হয়ে পড়ি যে আমি কিভাবে আমার প্রয়োজনকে ঈশ্বরের কাছে তুলে ধরব। আমি তো প্রার্থনা করতে পারি না, আমি তো বুঝতে পারছি না কিভাবে আমি এই বিষয়টাকে ঈশ্বরের কাছে জানাবো। আমি দুর্বল, আমি বিশ্বাসে অনেক পিছিয়ে রয়েছি। আমি বলতে চাই, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি সাহায্য করবেন। আপনি যতই দুর্বল হন না কেন, মনে রাখবেন আমাদের ঈশ্বর কিন্তু সবল। আমরা দুর্বল, কিন্তু পবিত্র আত্মন তিনি সর্বশক্তিমান। তিনি সাহায্য করবেন আমাদেরকে আমাদের দুর্বলতায়। আমরা উচিত মতে কি প্রার্থনা করতে হয় অনেক সময় জানি না। আমরা অনেক সময় আমাদের বেশি প্রয়োজনকে ঈশ্বরের কাছে তুলে ধরি। অনেক সময় আমরা হয়তো স্বার্থপরের মতো প্রার্থনা করি। তখনও পবিত্র আত্মন সেগুলোকে কারেকশন করে পিতার কাছে তুলে ধরেন।
আমি নিশ্চিত পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করতে চান, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, আর তিনি আমাদের প্রার্থনাকে, আমাদের যাচনা সকল ঈশ্বরের কাছে তুলে ধরেন। শুধু তাই নয়, পবিত্র আত্মা আমাদের হৃদয়কে অনুসন্ধান করেন। তিনি আমাদের হৃদয়কে খুঁজে দেখেন আমাদের মধ্যে কি আছে। তিনি জানেন আমাদের হৃদয়ের ভাষাকে। ঈশ্বর যিনি আমাদের হৃদয়কে বোঝার চেষ্টা করেন, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন আমাদের হৃদয়ের ভাবকে প্রকাশ করতে। এখানে বলছে যে পবিত্র আত্মা পবিত্র গণের পক্ষে অনুরোধ করছেন। ঈশ্বরের সন্তানেরা পবিত্র, তারা অপবিত্র নয়, কারণ ঈশ্বরের সন্তানেরা প্রভু যিশুর রক্তে সূচি হয়েছে, আর তাদের মধ্যে সর্বশক্তিমান পবিত্র আত্মা বিরাজমান। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন। তিনি যেমন এখন সাহায্য করছেন, তিনি অনন্তকাল সাহায্য করবেন। তাই আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি কি ঈশ্বরের সঙ্গে পথ চলতে পারবো? আমি কি সত্যি প্রার্থনা করতে পারবো? আমি কি সত্যি ঈশ্বরকে বুঝতে পারবো? ঈশ্বর কি আমার ভাষা বোঝেন? চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, ঈশ্বর আমাদের ভাষা বোঝেন, কারণ পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি সত্যের আত্মা, তিনি আমাদেরকে সাহায্য করেন। ঈশ্বর আশীর্বাদ করুক। প্রেজ দ্য লর্ড।